আমার শ্বশুরবাড়ির কাজের ছেলেটার নজর ছিল আমার ওপরে। বাসর রাতেই মনে হয়েছিল কেউ একজন ঘরের জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে স্বামী যেই বাইরে দেখতে গেল, আর তারপর আমি তরি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। আমাদের একই পাড়াতেই বিয়ে হয়েছিল। আমার শ্বশুরমশাই ছিলেন একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আর আমার স্বামী একজন পুলিশ অফিসার। পুলিশের ডিউটিতে তাকে অনেক সময় নাইট ডিউটি করতে হতো। সেই সুযোগে আমার বাড়ির কাজের ছেলে আমার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করত। সে বিয়ের আগে থেকেই আমার বাড়ি আসতো নানা অজুহাত দিয়ে, কিন্তু প্রথমে আমি সেটা বুঝতে পারিনি। বিয়ের পরে বাসরাতেই বুঝতে পারি কেউ একটা আমাদের লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছে। আমার স্বামী বাইরে বেরাতেই আর কাউকে দেখতে পেত না, তাই ভাবতো ওটা আমার মনের ভুল। কিন্তু আমি বুঝতে পারতাম আমার মনের ভুল নয়, কেউ একটা আমাকে সব সময় লক্ষ্য করে, কিন্তু সামনে আসে না। বিয়ের পরে আমার স্বামী যখন নাইট ডিউটিতে থাকতো, নানা অজুহাতে কাজের ছেলেটি আমাকে স্পর্শ করার চেষ্টা করত। আমি কিছু বলতে গেলে কেউ আমার কথা বিশ্বাস করবে না জানি, কারণ সে আমার শ্বশুরবাড়ি ছোটবেলা থেকেই আছে। আর সে এমন ভালো মানুষই ভাব দেখাতো যেন তার মতো সহজ সরল ভালো মানুষ আর এই পৃথিবীতেই নেই। সে বহু আগে থেকেই এই বাড়ির বিশ্বাস অর্জন করে ফেলেছে, তাই আমার কথা কেউ বিশ্বাস করবে না জানি। তাই ভয়ে কোনো দিন কাউকে কিছু জানাতেও পারতাম না। একদিন আমি রান্নাঘরে রাতে খাবার বানাচ্ছিলাম। সেদিন আমার স্বামীর নাইট ডিউটি ছিল, আর আমার শ্বশুরমশাই তখন নিজের ঘরে টিভি দেখছিলেন। সেই সুযোগে কাজের ছেলেটি হঠাৎ করেই পিছন থেকে এসে আমাকে স্পর্শ করার চেষ্টা করে। আমি ভয় পেয়ে কিছু বুঝতে না পেরে রান্নাঘরের থেকে ছুরিটা দেখিয়ে তাকে কোনো মতে সেখান থেকে বের করে দিয়ে আমি আমার কাজ করতে থাকি। রাতে একা একা থাকতেও আমার খুব ভয় হচ্ছিল, তাই আমি ঘরের ভিতরটা ভালো করে একবার চেক করে নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। কিন্তু হঠাৎ করেই রাতে আমার জল পিপাসা পেয়ে গেলে আমি নিচে জল আনতে যাই, আর হঠাৎ করে আমার সামনে দেখি কাজের ছেলেটি জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি আরও ভয় পেয়ে যাই আর ছুটে নিজের ঘরে চলে যাই। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। আমার স্বামীকে আমি সব কালকেই জানিয়ে দেব ঠিক করি, তারপর সে কিছু একটা নিশ্চয় ব্যবস্থা করবে। পরদিন সকালে কাজের ছেলেটি আমার ঘরে দরজার ধাক্কা দিয়ে আমাকে ডাকতে আসে আর বলে, ছোট দাদাবাবু চলে এসেছে, আপনাকে নিচে ডাকছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসি। আমি যেই নিচে নেমে আসি দেখি কাজের ছেলেটি আমার স্বামী আর শ্বশুরমশাইয়ের কাছে কাঁদছে আর কিছু একটা বলছে। আমি কাছে আসতেই চুপ হয়ে গেল। আমার স্বামী আমাকে এক অদ্ভুত কথা বলল, যা শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম। তুমি কাল রাতে পোল্ট্রির ঘরে গিয়েছিলে কেন? আমি আমি কোথায় গেলাম? বৌদিমণি, আমি গরিব মানুষ। বড়বাবু আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিল সেই ছোট্টবেলাতে। তখন থেকে এই বাড়িতে আমি আছি, আর তাই এই বাড়ির কোনো সম্মানহানি হোক সেটা আমি কিছুতেই চাইব না। তাই আপনার কথা সব জানাতে বাধ্য হয়েছি আমি। আপনি এই বাড়িতে নতুন। আপনার স্বামী রাতে ডিউটি করতে যায় বলে আপনি তাকে এভাবে ঠকাতে পারেন না। আমি আমার স্বামীকে কিভাবে ঠকিয়েছি? আপনি যে আমাকে নিজের কাছে পাওয়ার চেষ্টা করছিলেন এতদিন ধরে, সেটা আমি ছোটবাবুকে জানিয়ে দিয়েছি। আর আমি চাই না যে আমার জন্য আপনাদের মধ্যে কোনো ঝামেলা আর অশান্তি হোক। আর তাই আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। তার মানেটা কি? শোনো, আমি তোমাকে আজকেই সব সত্যি বলে দিতাম, কিন্তু ও তার আগেই ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না, আর তোমাকে কিছু বলতে হবে না। আমার অবর্তমানে তুমি এসব নোংরা কাজ, ছি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও নিজেই আমার কাছে আসতে চেয়েছিল,
বাহ বৌদিমণি, আমি গরিব বলে কি আমার কোনো মান সম্মান নেই? আর আমি যার নুন খেয়ে বড় হয়েছি তাদের সঙ্গে এসব ভাবাও তো আমার পাপ। আমি চললাম বড়বাবু। না, তুই এই বাড়িতেই থাকবি। প্রয়োজন হলে আমার স্ত্রী এ বাড়ি ছেড়ে চলে যাবে। কি বলছো তুমি এসব? বিনা দোষে আমাকে এভাবে শাস্তি দিও না। আগে সত্যিটা জানার চেষ্টা করো। আমি পুরো নিরুপায় হয়ে যাই। কিছুই বুঝতে পারি না যে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব আর আসল দোষীকে শাস্তি দেব। আমি আমার শ্বশুরমশাইয়ের পা ধরে বললাম, বাবা, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমার মা বাবার সম্মানের কথাটা একবার ভাবুন। দয়া করে আমাকে একবার সুযোগ দিন। আমি নিজেকে পাল্টে ফেলব। সেদিন আমার মাথা নত করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল আমাকে। কাজের ছেলেটি পরে আমাকে বলল, দেখলে তো, তুমি শুধুই ফেঁসে গেলে আর সবার চোখে খারাপ হয়ে গেলে। তাই আমাকে আবার মেনে নাও, আর তোমার কথা কেউ কোনো দিনও বিশ্বাস করবে না। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। এরপর আমি বাড়ির বাইরে গেলাম প্রয়োজনীয় জিনিস আনতে। রাতে যখন আমার স্বামী ছিল না, তখন আমি তাকে আমার ঘরে আসতে বলি। কাজের ছেলেটি রাতে ঠিক টাইমে আমার ঘরে ঢোকে। আমি বিছানায় বসে অপেক্ষা করছিলাম। আমাকে দেখে সে অন্যরকম হয়ে যায়। আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, আর তোমার জন্য সব কিছু করতে পারি। তাহলে তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? যেদিন ছোটবাবুর সঙ্গে আপনাকে দেখতে আপনার বাড়ি গিয়েছিলাম, সেদিন থেকেই। আপনাকে আমি জড়িয়ে ধরতে চাই, তার জন্য সারা রাত পড়ে আছে। আগে আমাকে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো, সব বলো। ওই যে বললাম। ও, তার মানে বাসরাতে তুমি জানলার ধারে দাঁড়িয়েছিলে, তাই তো? হ্যাঁ, কি করব, আমি আপনাকে যে ছোটবাবুর সঙ্গে দেখতে পারি না, তাই আপনাকে চোখে চোখে রাখি। এরপর সে আমার কাছে আসার চেষ্টা করলে আমি তাকে সজোরে এক থাপ্পড় মারি, আর বাইরে থেকে আমার স্বামীর এক পুলিশ বন্ধুর সাহায্য নিয়ে নিজেকে রক্ষা করি, আর সমস্ত ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড করি। তারপরে আমার স্বামীকে ফোনে বাড়ি আসতে বলি। যাকে তোমরা এত দিন ধরে অন্ধের মতো বিশ্বাস করে গেছো, তার আসল রূপ এই সিসিটিভিতে আছে। আমার স্বামী আর শ্বশুরমশাই পুরো ঘটনা দেখার পরে তারা দুজনেই পুরো অবাক হয়ে যায়। তোকে এতদিন নিজের ছেলের মতো দেখেছি, আর তুই তার এই প্রতিদান দিলি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। থ্যাংক ইউ অফিসার, আমার বাড়ির সম্মান বাঁচানোর জন্য। ইটস ওকে, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করেছি। আর তুই নিজের স্ত্রীর দিকে খেয়াল রাখিস। আজ তোকেই ওর বিপদে আপদে পাশে থাকতে হবে, আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গাটা রাখতে হবে। বাড়ির কাজের ছেলের এমন কাণ্ড দেখে আমার স্বামী তাকে নিজেই পুলিশের হাতে তুলে দেয়, আর আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের গল্প লিখতে উৎসাহ দেবে। ধন্যবাদ।